ভগবানের 10টা অবতার, 10টা অবতারের মধ্যে সত্যযুগে 5টা, মৎস্য কুর্ম বারাহ নৃসিংহ বামন সত্যতে, ত্রেতাতে 2টো রাম, ভৃগু বংশে যমদগ্নির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম, আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। 2টো রাম, দাপরে একটা বলরাম, আর কলিতে একটা হয়ে গেছে বাবা বুদ্ধ অবতার, আর একটা আসছে কলকি অবতার। মানে 9টা হয়ে গেছে আর একটা মাত্র বাকি আছে। আর ওই একটা যখন আসবে না আর ছাড়াছাড়ি নাই। এখন তো জগতে পাপাচারী, অত্যাচারী, ব্যভিচারী, দুরাচারীরা মাথা তুলে বেড়াচ্ছে, আর ওই কলকি অবতারই যখন আসবে তখন আর ছাড়াছাড়ি হবে না। ভগবান গীতায় বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত গ্লানির্ভবতি ভারত অধর্মস্য অধর্মস্য তদাত্মনাম সৃজম পরিত্রাণায় সম্ভবামি যুগে যুগে যুগে। সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতীদের বিনাশ, ধর্ম রাজ্য প্রতিষ্ঠার জন্য আমার আমার ভগবান যুগে যুগে অবতীর্ণ হলে, যুগে যুগে অবতীর্ণ হলে। আজকের লীলায় ভগবান কচ্ছপ হয়েছে। আর কচ্ছপ সত্যযুগে সেই দিন হয়েছিল বাবা যেদিন সমুদ্র মন্থন হয়েছিল। মা ধরিত্রীর অঙ্গে আঘাত লাগবে, তার জন্য ভগবান পিঠটা পেতে দিয়েছিল। মন্দার পর্বতটাকে কচ্ছপের পিঠে বসালো, আর বাসকি নাগকে দড়ি করে সমুদ্র মন্থন হলো। আজকে ভগবান লীলাইতে কচ্ছপ হয়েছে। ওমা কেন কচ্ছপ হয়েছে জানো? আজকে একসঙ্গে 2টো কাজ হবে, মানে এক কাজে 2টো কাজ। মানে ভক্তকে পরীক্ষা হবে আর তার সঙ্গে আরো একটা কাজ হবে। কি কাজ বলো তো? আমারে আমারে ভগবান ওই মনে মনে ভাবে ভক্ত এই জগতে সবাই আমার চরণ ধুলা পেতে চায়, কিন্তু আমি ভগবান কোনদিন ভক্ত পদ ধুলা অঙ্গে মাপতে পারি না। আমি ভক্ত চাল ডালটা নিয়ে আসবে জলে, আর জলে এলে কি হবে? তার পাটা ওই কচ্ছপের পিঠে পড়বে, পরীক্ষার করা হবে, আবার ভক্তের পা ধুলাটাও নেওয়া হবে। মানে এক কাজে 2টো কাজ হয়ে যাবে। এইবার ছেলেটা তো জানে না, ছোট্ট বাচ্চা ছেলে, চাল ডালটা পেয়েছে, বাড়িতে এসে বৈষ্ণব সেবা হবে। নাচতে 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 পর তো পর বাবা একেবারে কচ্ছপের পিঠে পা, আর যেই পাটা দিল পাটা পিছলে অমনি যমুনার জল। আর যেই না যমুনার জলে গেছে মা আর পাবে বলে মনে হয়? যেই জলে ডুবে গেল ওই ছোট্ট ছেলেটা আকুল প্রাণে চাল ডালটা খুঁজছে, যখন পাচ্ছে না কেঁদে ঢুকরে কেঁদে উঠল, মা তোর এত খিদে, তোর এত লোভ, তোর এত লালসা, আমার বৈষ্ণব সেবার চাল ডালটা তুই খেয়ে নিলি, ঠিক আছে এবার আমার জীবনটা তোর খেতে হবে, তৈরি হ, আর আমি দেরি করবো না, এক্ষুনি আমি তোর জলে প্রাণ ত্যাগ করবো।
ভগবান ওদেরই বাড়িতে বসে বসে ভাবছে হায় 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 হায়, ছেলেটা যদি জলে ডুবে যায় আমার তো ভগবান নামে কলঙ্ক রটে যাবে, ওরে বাঁচাতে হবে। মানে একবার করে বিপদে দিচ্ছে আর একবার করে বাঁচাচ্ছে। মানে কিরকম বদমাস চিন্তা করো, এই হচ্ছে ভগবানের লীলা। নিজেই কিন্তু বিপদ ফেলছে আবার নিজেই বাঁচাচ্ছে। কেন না ওই ঘষে মেজে নিচ্ছে। কতটা সইতে পারে দেখি, আমাকে ভালোবাসবে আর কষ্ট সহ্য করবে না, এটা কি বললে হয়? ঘষে নিচ্ছে। এইবার লক্ষ্য করে দেখেন মা, যেই না ওই ছোট্ট ছেলেটা মরার কথা বলেছে, ওদের বাড়িতে ভগবান বসে বসে ভাবছে কি করে বাঁচাবো, কি করে বাঁচাই, এবার কি করে হ্যাঁ হয়েছে। যেই না বাবা ওই সন্দীপনী মণি মানে বটুর বাবাকে ডেকেছে, হে মণি বাবা তুমি কেমন বাবা, বাবা হয়ে ছেলের খোঁজ খবর নিচ্ছ না? যাও, আমার মনে হয় ছেলেটা চাল ডাল পাইনি, যমুনার ঘাটে বসে আছে। বাবা মনে মনে ভাবছে এত তো দেরি হবার কথা না, তাহলে এত দেরি হচ্ছে কেন? তাড়াতাড়ি করে পাগলের মতো ছুটতে ছুটতে বাবা গেছে। আর বাবা গিয়ে দেখছে বাবা যমুনার ঘাটে ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে আছে। বাবা পিছনে গিয়ে ডাক দিয়েছে, এই খোকা আগে শিগগিরই ওঠ। সর্বনাশ, তুই সাঁতার জানিস না, তুই জলে নেমেছিস কেন? আগে ওঠ বলছি। মারা হলো না, কারণ মরি বললে তো মরা হবে না। একদম মরি বললে মরা হয়? মামা বিষ খেলে মরা হয়? কি বলেন বাবা, আপনারা বিষ খেলে মরবে? আর ঘাস মারা খাবে? ঘাস মারা খেয়ে দিব্যি বেঁচে আছে, সংসার করছে, নিজে চোখে দেখা। ও মৃত্যু যদি না থাকে, ও যত ঘাস মারা খাও না কেন, ও তোমার ফেরে ফিরে আসতে হবে। হ্যাঁ, আর যে একবার খেয়ে বাবা হাসপাতালে যাবে, দ্বিতীয়বার আর খাবে না। রাধে ও মাইরা, তাহলে মৃত্যু কার যে কিভাবে হবে এটা কেউ জানে না, কেউ বলতে পারে না, আর এখানে কেউ বলতেও পারবে না। ওই জন্য শাস্ত্র বলছে কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বলছি বাবা, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, সব গ্রন্থের ভিতরে আছে। কারণ জানা থাকলে উত্তর দেবে। কেমন খেয়ে মরেছিল কে? পুতনা খেয়ে মরেছে? ও তো খাইয়ে মরেছে। খেয়ে মরেছিল বকাসুর। কৃষ্ণ বসতে গেল, এমন করে গিলে খেতে গেল, বকাসুর বধ হলো। আর খাইয়ে মরেছিল পুতনা। আচ্ছা, নিয়ে মরেছিল কে? অপশন দিয়ে বের করবেন আপনারা খুঁজে। রামায়ণ। কীর্তন তো শোনো, আবার এই দিকের মানুষ মানে একটু রামায়ণ মহাভারত বেশি জানে, আমার থেকেও বেশি। বলো, নিয়ে মরেছিল কে? রামায়ণ। অপশন দিয়েছে রাবণ। রাবণ, বেশ। রাবণ সীতামাকে নিল, 1 লক্ষ ছেলে, 16 লক্ষ নাতি, বংশে বাতি দেবার মতো ছিল না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ। কবচ কুণ্ডল দিল বলে কর্ণ বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরেছিল কে? অপশন মহাভারত। অশ্বত্থামা তার বাবা দ্রোণাচার্য। অশ্বত্থামা হতবানি ইয়ায় শত্রুজান ইতি গজ পড়ে গেল রামে, ইতি গজ পড়ে গেল রামে। অষ্টগুরু দ্রোণাচার্য আর ওই পুত্রের সংবাদটা, মৃত্যু সংবাদটা শুনে মৃত্যু হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরেছিল কে? সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, সবাই এসেছিল, কিন্তু বাবা আসেনি। বিনা নিমন্ত্রণে সতী বাপের বাড়ি গিয়ে প্রতিনিন্দা শুনেছিল, আর শুনে সতী ওই যজ্ঞ অগ্নিতে প্রাণ ত্যাগ করেছিল বলেই প্রাণ ত্যাগ। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরেছিল কে? সত্যযুগে হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল না, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে যেদিকে তাকাই সেদিকে আমার হরি। হ্যাঁ রে, এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। যেই না আঘাত করলো, ফটিক স্তম্ভ থেকে ভগবান দেহটা মানুষ আর মুখটা পশু।
আমার কোন ঠাকুর? গণেশ ঠাকুর নারসিংহ রূপ, দেহটা মানুষ আর মুখটা পশু। ওই রূপটা ধরে যখনই শূন্যে তুলে নিয়েছিল, হিরণ্যকশিপুর হেসেছিল, পারবে না। ও তুমি যতই ছটফট করো না কেন পারবে না। বলে কেন? বলে আমি নারীতে মরবো না, পুরুষে মরবো না, পশুতে মরবো না। বলে ওই জন্য আমার এই রূপ ধরা। আমি নারী নয়, আমি পুরুষ নয়, আমি পশুও নয়। বলে তবু মানতে পারবে না। কেন? আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। ভগবান হেসে বলল আমি জলে মারবো না, স্থলে মারবো না, অন্তরিক্ষে মারবো না। তাহলে মারবে কোথায়? জানো দেশে এটা ফাঁকা রেখেছে। ভগবান অত বোকা নয়, একটা একটা জায়গা ফাঁকা রেখে দিয়েছে ওরে মারবার জন্য। হিরণ্যকশিপুর বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান হেসে বলল আমি ঘরে মারবো না, ঘরের বাইরে মারবো না। তাহলে মারবে কোথায়? বলে তোর ঘরের চৌকাঠের উপরে দাঁড়িয়ে। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি দিনে মরবো না, রাতে মরবো না, দিন রাতের মাঝখানে মারবো, গধূলি বেলায়। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি মাসে মরবো না, বারে মরবো না। আমা কোন ভগবান এই সময় চিন্তায় পড়লো, কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? বলো মাস, পুরুষোত্তম মাস। ওই আমার কথা নয়, মহাজনগতস্য পন্থা। মহাজনেরা বলছেন এই মল মাসটাকে মাস ধরবে না, মল মাসের বারকে বার ধরবে না। আর মল মাসটা সৃষ্টি হলো হিরণ্যকশিপুরকে মারবার জন্য। আর ওই রূপটা দেখেই হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো। ঠিক ঠিক করে বলো। রচনা ব্যানার্জি। আমি বলেছি গ্রন্থের বাইরে একটা কথা যেন না যায়, সবকটা শাস্ত্রে থাকতে হবে। বলো কেউ বলতে পারবে ভালোবেসে মরেছিল? দশরথ, রাজা দশরথ ভালোবেসে মরেছিল। কাকে ভালোবেসেছিল বাবা? রামকে নয়। কেউ বললো রাম রাম, না, কইকেয়ী মাকে। দশরথের তো 750 বউ ছিল, আর 750 বউয়ের মধ্যে 3 জন পাটরানী, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। আর 3 জনের মধ্যে সব থেকে প্রেম বেশি ছিল কইকেয়ী মার। মানে খেতে, শুতে, বসতে, যুদ্ধে যাবে তাও বউকে সঙ্গে নিয়ে যায়। মানে পলকে হারায়, চোখে হারায়, মানে এতটুকু আড়াল হতে দেয় না কইকেয়ী মাকে। আর এত প্রেম দিল কইকেয়ী মাকে, সেই কইকেয়ী চালাকি করে 2টো বর নিল। প্রথম বারে ভরত রাজা হবে, দ্বিতীয় বারে রাম যাবে 14 বছর বনবাস। রাম যখন বনবাসী হলো, দশরথ দেখে দেখে দে অন্ধ হলো, নয়নে আর দেখতে পাই না। বিছানা সজ্জা হয়ে কেঁদে কেঁদে বলল ওরে কলির জি, তোদের হাতে ধরে পায়ে ধরে বলি, তোরা যেন জীবনে ভুল করে আমার মতো বউকে ভালোবাসিস না। আমি বলছি না, দশরথ বলছে যে তোরা যেন আমার মতো বউকে ভালোবাসিস না, ভালোবাস। খবরদার কারোর বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়বে, দশরথ বলল আমি বলিনি, তাদের দশা আমার মতো হবে। আমি এই দশা মনে রাখলাম, তাদের আশা আমার মতো হবে। আস্তে, আমার লীলাতে কোথায় ছিলাম? কোথায় ছিলাম? আমি গুলিয়ে ফেলেছি। হ্যাঁ, কচ্ছপের পিঠে পড়লো, পিছলে গেল, ওই জায়গা ছিলাম। বেশ, এই হলো তথ্য বাবা। যেখানে যাই না কেন ঘুরে আসতে হবে। তাহলে চলো, আজকে ছেলেটার মরা হলো না। বাবা এসে বলছে খোকা কি দিয়ে তাহলে সেবা দেব? বাবা ওই দেখো দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান। হ্যাঁ রে, আমাদের কি টাকা পয়সা আছে যে কিছুর বিনিময়ে কিছু আনবো? বাবা টাকা পয়সা লাগবে না, ওই দোকানে গিয়ে আমি চুরি করে, চুরি, আর চুরি করতে গিয়ে যদি ধরা পড়ি? বলে কেন ধরা পড়বো কেন? চুরি করার আগে তো আমি একবার চোরের মাস্টারের কাছে যাব। বাবা চোরের মাস্টার তোমাদের এই গ্রামে আছে মা? চোরের মাস্টার, চোরের সর্দার। বাহ,
বুদ্ধি আছে। আমি জগতের চোরের কথা বলিনি। জগতের চোর তো লোক ঘুমালে চুরি করে, আর আমার চোরের মাস্টার কি করে? জাগা ঘর চুরি করে, জাগা ঘরে চুরি করে, আমারে বলতে রাখে না গো। সেজন্য জাগা ঘরে চুরি করে। বাহ্যিক জগতের চোর আলো নিভিয়ে চুরি করে, আর আমার ভগবান ভক্তের জ্ঞানের প্রদীপ জ্বালাইয়ে দিয়ে দেখো জাগা ঘরে চুরি করে। আসতে। তাহলে তিনি চোরের মাস্টার, চোরের সর্দার। এইবার বটু বলছে, বাবা তুমি একটু দাঁড়াও, আমার কৃষ্ণের কাছ থেকে বাঁশিটা নিয়ে আসি। কৃষ্ণের কাছে গেছে, কানাই কানাই বাঁশিটা দে। বাঁশি নিয়ে কি করবি? বলে বাঁশি নিয়ে ওশি করব। ওমা ওশি মানে বোঝো? থানার ওশি নাকি? এখানে কীর্তনে থানা আসবে কেন? ওমা ওশি মানে কি? হ্যাঁ, তারও বাড়ি ওই যে ওখানে আছে জগৎজননী মা, মায়ের হাতে দেখবেন আছে খাড়া খড়গ, ওটাই হচ্ছে ওশি। ভালো কথাই বলছে ওশি। আজকের বটু গিয়ে কানাইকে বলছে, কানাই তোর বাঁশিটা দে, আমি ওশি। হ্যাঁ রে, তোর মাথা ঠিক আছে? বাঁশি ওশি হয় কি মা? আপনারা কি বলেন? যারা যারা কীর্তন একটু বোঝে, যারা বহু বহু জায়গায় কীর্তন শুনতে যান, ভগবানের হাতের বাঁশি ওশি হয়? হয়নি? সেদিন তো হয়েছিল অমাবস্যা তিথিতে, রাধারানী গিয়েছিল না কালী পুজো করতে। কিন্তু সত্যি কি কালী পুজো ছিল? সেই যে লীলাটা হচ্ছে নিধুবনে কৃষ্ণ কালী, মানে কেষ্টা পূজাই গেল, কালী পুজোটা উপলক্ষ। তাহলে কালী পুজো হলো কি করে? বলে যখন বাদী খবর পেয়ে গেল, বৃন্দাবনে সুখ পাখি রাধারানীর কানে কানে গিয়ে বলল, রাধে কি করবি কর, তোর বাদী খবর পেয়ে গেছে, এক্ষুনি এলো বলে কথা। এইবার রাধার বদন মলিন হলো। তখন আমার গোবিন্দ বলেছিল, রাধে ভেবো না, আজকের তোমাকে কৃষ্ণ পূজা করতে হবে না, তুমি কালী পুজো করবে। তার রাধারানী বলছো, তুমি দাঁড়িয়ে আছো আর আমি কালী পুজো করব? কি করে করব? বলে দেখো না কি হয়। গোবিন্দ আমার দাঁড়িয়ে থাকতে থাকতে হাতের বাঁশিটা নিয়ে নিধুবনে কালী হয়ে দাঁড়ালো। আর রাধারানীকে নয়ন ইঙ্গিত করে বলল, রাধে কৃষ্ণ মন্ত্র নয়, কালী মন্ত্র জপ করো। শাশুড়ি ননদী জটিলা কুটিলা আয়ান ঘোষ এসে দেখছে বউ কালী পুজো করছে, আদৌ কালী নয়, কেষ্টা পূজা হচ্ছে। বাইরে স্বামী তো কালী ভক্ত ছিল, স্বামী দেখছে কালী, জটিলা কুটিলা দেখছে কালী, আর রাধারানী দেখছে কৃষ্ণ মাসি ধরে বাজা। যার যেমন ভাব তার তেমন লাভ। তো চলো আজকে যেহেতু মা এখানে আছে, আর সবাই যখন আমরা বসেছি একত্রিত হই, শক্তি আরাধনা করলে তবে শক্তিমান হওয়া যায়, শক্তি আরাধনা করতে হয়। চলো দেখি একটু হাত জড়ো করে সবাই বসো প্রত্যেকে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী স্বাহা শিবা নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণে নমস্তুতে। সৃষ্টি শ্রেতে বিরাজমানা শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণে নমস্তুতে। সর্বদিনারিতে পরিপরিমাণায় নারায়ণে সর্বেশারতি হরে নারায়ণে নমস্তুতে। উলুধ্বনি ত্বং স্বাহা ত্বং স্বাহা তমিহি
গণেশ জননী ত্রিশূলধারী অসুর নাশিকা আজকের আমার কৃষ্ণের কাছ থেকে মাসিটা নিয়ে ছোট্ট বটু ছুটে গেল বাবার কাছে মুদি দোকান চুরি করবে। সময় হয়ে গেল তখন ভোরের বেলা। বাবার কাছে গিয়ে মাসিটা শীত কাটি করেছে। বাবা শীত কাটি বোঝো তো, মানে আগেকার দিনে ওই শীত কেটে চুরি করতো চোরের। বাসিটা শীত কাটি করেছে। শীত কাটি করে বাবা ছেলে দুজনে মিলে মুদি দোকানে চাল ডাল আলু সবজি যা যা দরকার চুরি করে নিয়ে বেরিয়ে এসেছে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, চুরি যখন হলো জানা বাবা একটা মুখশুদ্ধি নিয়ে। যেই না বলেছে একটা মুখশুদ্ধি নিয়ে আয়, ছোট্ট ছেলে বলছে ঠিক আছে বাবা আমি যাব আর আসবো। যেই না বলেছে যাব আর আসবো, ওই ছোট্ট ছেলে আবার দোকানে কেন প্রবেশ করবে আর কেন গিয়ে হরিতুকিতে হাতটা দেবে। জীবনে কাল ঘনিয়ে এলো, আর কাল ঘনিয়ে আসতে ওই যেই না হরিতুকিতে হাত দিয়েছে, ভগবান দোকানদারকে স্বপ্ন দিচ্ছে, দোকানদার তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না, ওই চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি চুরি হয়ে যাচ্ছে, আর ছেলেটা যেতে যাবে পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল। দোকানে একটা ঝনক করে আওয়াজ হয়েছে, আর দোকানদার দোকানে ঢুকছে, চোর চোর চোর। কান্না প্রাণের ভয় হয়, প্রাণের ভয়ে সবেমাত্র ছেলেটা দুটো হাত আর মাথাটা সবে বের করেছে, আর দোকানদার পিছনে এসে ছেলেটার পা দুটোকে টেনে ধরেছে। 5 বছরের ওইটুকু ছেলে মা জীবনে কাল নেমে এলো, তবু বাবাকে বুঝতে দিল না। হাসি মুখে হরিতুকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা বাবা তুমি চিন্তা করো না, তাড়াতাড়ি নাও, তুমি গিয়ে অতিথি সেবার আয়োজনটা করো। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, তোর দেখে মনে হচ্ছে তোর কিছু একটা হয়েছে, তুই তো জীবনে কোনোদিন এত ঘামিস না, আজকে এত ঘামছিস কেন? কারণ পিছন থেকে ওই পা ধরে টানছে না, আর দেওয়ালটা ধরে আছে, দরদর করে ঘেমে যাচ্ছে। খোকা তোর শরীরটা খারাপ লাগছে, আয় আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। বাবা তুমি যাও না, আমি একটু পরে যাচ্ছি। না, এসেছি দুজনে একসঙ্গে, যাবো দুজনে একসঙ্গে, তাহলে তুই শুধু আমাকে চলে যেতে বলছিস কেন? আয় আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। ছোট্ট ছেলে আর থাকতে পারলো না, বলে উঠলো, বাবা আর বুঝি তোমার সঙ্গে আমার যাওয়া হবে না? কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? যাবো কি করি? এরা যেভাবে পা ধরে টানছে, যে কোনো মুহূর্তে এরা দোকানের ভিতরে টেনে নেবে। খোকা
চুপ কর বাবা, আমি বারবার তোকে বলেছিলাম তুই পারবি না। তুই আমার কথা না শুনে তুই চুরি করতে গেলি, আর এতদিন পরে সবাই জেনে গেল তুই চোর, আমি চোরের বাবা। এর থেকে যদি আমার মৃত্যু হতো আমার কষ্ট হতো না। না না বাবা না, অপরাধ আমি করেছি, অন্যায় আমি করেছি, তুমি তো করোনি। খোকা, আমি চোরের বাবা হয়ে বাঁচতে পারবো না। বাবা, চোরের বাবা তোমার হতে হবে না। একটা কাজ করো, ওই যে অস্ত্র দিয়ে গর্ত করেছিলাম চুরি করতে যাব বলে, ওটাকে বলো ওসি হতে। আর ওসি করে তুমি আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে পালিয়ে যাও। কি বললি? আমি বাবা হয়ে তোর মাথাটা কেটে নিয়ে যাব? ওরে ছোট তো, যেদিন বাবা হবি সেদিন বুঝবি বাবাদের কত জ্বালা, সেদিন বুঝবি বাবাদের হৃদয়ে কত কষ্ট। পারবো না, হে জীবনে পারবো না। আমি নিজের হাতে নিজ পুত্রকে বলি দিতে, কে বলেছে পারবে না বাবা? তুমি মহাভারতে কর্ণের চরিত্র করনি? কি গো মায়েরা, যারা যারা কর্ণের চরিত্র পড়েছো বা শুনেছো, মা পদ্মাবতী কি করেছিল? একাদশীর পরের দিন দ্বাদশী, ওই দ্বাদশীতে ভগবান যায়নি পদ্মামার ঘরে, পদ্মা তোমার বাড়িতে আজকে আমি মাংস খেতে চাই। বাবা, যারা আমিষ আহার করেন, যারা একাদশী করেন, দশমীতে নিরামিষ পেতে হয়, পরে একাদশী উপবাস, আর দ্বাদশীতে নিরামিষ। এই 3টে দিন পালতে হবে যারা আমিষ সেবা করে। এবার পালা না পালা সেটা ব্যক্তিগত, কিন্তু এটা গ্রন্থ আদেশ দিচ্ছে এই 3টে দিন আমাদের বর্জন করতে হবে। তো আজকে দ্বাদশীতে ভগবান ছলনা করে বলছে, পদ্মা আমি মাংস খেতে চাই। বলুন আপনি কি মাংস সেবা করবে? অন্য মাংস খাবো বলে তো আসেনি। তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বুকের ধন, ওই বিষকেতুর মাথাটা হাড়ি কাটে রেখে টুকরো টুকরো করে মাংস করে ওর দেহটা আমার সেবায় লাগাও। তবে দেখো যেন তোমার চোখে জল না আসে। যদি জল আসে আমি কিন্তু প্রসাদ পাবো না। বলো মা, এমন মা আছে যে পারবে? কিন্তু পদ্মা মা করেছি। বেশ, আমার যে ছেলে বলি হবে একবার আমি তার কাছে যাই। ছুটতে ছুটতে গেল, ওই মাঠে গিয়ে দেখছে ছেলে ততক্ষণে হরি নামের খেলা খেলছে। বন্ধু, সবাই যখন হরি নামের খেলা খেলছে, যে নাম আমাদের সবার নাম, সবার খেলা, আয় বন্ধু আমরা সবাই একসঙ্গে একটু খেলা করি। শোভা নাম কৃষ্ণ নাম হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আর আমাদের ভয় থাকবে, এই খেলা খেললে কারোর ভয় থাকবে না জীবনে।
যেই না আজকের ওই ছোট্ট ছেলেটার কাছে গেল মা পদ্মা, মা এসে বলছে খোকা এক বৈষ্ণব তোর দেহটা মাংস করে দিতে বলেছে। মা আর বিলম্ব করো না, আজ তো তোমার সৌভাগ্য, তোমার গর্ভধন্য, আমার দেহটা বৈষ্ণব সেবায় লাগবে। সেই পদ্মা মা বিশ্বকেতুর মাংস করে বৈষ্ণব সেবায় দিল, কিন্তু পরক্ষণে সেই ছেলে আবার খেলার মাঠ থেকে মা বলে মার বুকে ঝাঁপিয়ে পড়ল। আজকের কথাটা কে বললো? মা মৌমিতা না, আজকে লীলাই বটু বলছে বাবা হতেও তো পারে যে চারজন বসে আছে তোমার ঘরে, তোমার আরাধ্য দেবতা, ধরো অস্ত্র কাটো মাথা। উন্মাদ পাগল হয়ে গেল, একবার মনে করে আমার ছেলে চাই, একবার মনে করে বৈষ্ণব সেবা, আর এই দুদিকে ভাবতে ভাবতে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। আর যখনই মাথাটা কেটে ধুলাই পড়ল, বাবা পুটলিতে করে বেঁধে ছেলের মাথাটা যমুনার জলে ফেলে দিল। আর ওদিকে দোকানদার পা ধরে টেনে দেখে না গলায় যোগ্যসূত্র কইতে। এই গ্রামের লোক যদি জেনে যায় আমরা ব্রহ্ম হত্যা করেছি, ডাকাতের সর্দাররা এর গলা কেটে নিয়ে চলে গেছে, চল সময় থাকতে থাকতে দেহটা ওই যমুনার জলে ফেলে দিই। বাবা মাথা দিল যমুনায়, দোকানদার দেহ দিল যমুনায়। সন্দীপনী মনে রন্ধনের ব্যবস্থা করেছেন। ভগবান রূপী অতিথি বলছে দাঁড়াও, ভোর হতে একটু দেরি আছে, স্নানটা করে তারপরে প্রসাদ পাবো। সেই যখন রাত হয়ে গেল, সবাই মিলে সন্দীপনী মণিকে ধরে নিয়ে গেল যমুনার ঘাটে। আর যেখানে নিয়ে গেছে ছেলের কাটা দেহ আর মাথা ভাসছে। কোনো বাবা দেখতে পারে? পিছন ঘুরে আছে। ভগবান চালাকি করে জিজ্ঞেস করছে বলো তো বাচ্চাটাকে চেনো? এক বাক্যে বলেছিল আমি জানি না, চিনি না, দেখি বলি। সে কি তুমি জানো না, চেনো না? বলে না। শোনো, আমি কিন্তু ধ্যানে বসতে পারি, আর আমি যদি বুঝতে পেরে যাই তোমার সঙ্গে রক্তের সম্পর্ক এর আছে, আমি কিন্তু প্রসাদ পাবো। চরণটা জড়িয়ে ধরে বললেন হে বৈষ্ণব, এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ, মধুমঙ্গলের দেহ। কি করে হলো? সমস্ত ঘটনাটা খুলে বললেন। বলার পরে বলছে দাঁড়াও, কান্নাকাটি করো না, তোমার ছেলেকে আমি বাঁচিয়ে দেব। কি করে বাঁচাবে? আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে। শোনো, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা দেখো তো এর দেহটা জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা পাচ্ছে না। হে ভোলানা, তুমি দেখো তো পারো কিনা। ভোলানা তো পাচ্ছে না। যে নামের নামই স্বয়ং ভগবান নারায়ণ, তিনিও পাচ্ছেন না। আচ্ছা মা, আমি বলেছিলাম কীর্তনের শেষে, আমার লীলার শেষে দুটো প্রশ্নের উত্তর চাই। এবার উত্তরগুলো ঠিক ঠিক করে দেন, তারপরে প্রসাদ পাবেন। তারপরে আবার আরেক দাদা ভাই আছেন, কীর্তন পরিবেশন করবেন, শুনবেন। আচ্ছা বলেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? নারদ মুনি। তার মানে কীর্তন শুনেছে। আর নারদের তো একটা অভ্যাস, এক হাতে কাটা দেহ আর এক হাতে মাথা। হদে মোডাতে মাথা কইটবে ভার, গোপাল গোবিন্দ মুকুন্দ শোনে উদ্ধরি, হরি মুরারি মধু কৈতব ভারি, ও গোবিন্দ মুকুন্দ শোনে, রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন, কেশব কাঞ্চন হরে বৈকুণ্ঠ ধাম। হরি মুরারি নারায়ণ নারায়ণ নারায়ণ। যেই না ওই নারায়ণ নামটা করতে করতে বাবা দেবর্ষি নারদ এসে দাঁড়িয়েছে।
আর নারদের ওই মুখের কৃষ্ণ নামে ওই এক হাতে মাথায় এক হাতে দেহটা এক জায়গা করেছে, আঠার মতো আটকে গেছে। এটা কি হলো ঠাকুর, এটা কি হলো? বলে নারদ, মনে করে দেখো ত্রেতা যুগের কথা, যেদিন সীতামাকে উদ্ধার করব বলে হনুমানের দল আর ভল্লুকের দল সাগরে একটা করে পাথর ফেলছে, পাথর জলে ভাসছে। আচ্ছা মা, সীতামাকে উদ্ধার করবে বলে হনুমান পরিশ্রম করছে, রাম তো করছে না। বলে আমার বউ চুরি করেছে, আমি কিছু করছি না, তাহলে আমাকে দু চারটে পাথর ফেলতে হবে। ভাই লক্ষণ, কটা বাজে ভাই? 9টা 5। সত্যি সত্যি 9টা 5, তবে ভেবো না। হ্যাঁ এবার দাও অমাইরা, আমি জিজ্ঞেস করিনি, আপনারা যেন ভুল ভাববেন না যে মৌমিতা টাইম জানতে চাইলো। রামচন্দ্র বলল কটা বাজে? বলে 9টা 5। বলে দেখতো ভাই শরীর সব অলস হচ্ছে কিনা। পিছনে ঘুমোচ্ছে, পিছনে ছোট্ট একটা নুড়ি পাথর নিয়ে রামচন্দ্র 9টা বেজে গেছে যাচ্ছে সাগরে। যেই না নুড়ি পাথরটা ফেলেছে মা, নুড়ি পাথরটা টপ করে ডুবে গেছে। সঙ্গে সঙ্গে বলছে ভাই কেউ দেখলো না তো? কেউ দেখেনি। চারিদিকে দেখছে কেউ দেখলো না, কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে ঠাকুর আমি দেখেছি। ঠাকুর, রাত 9টা বেজে গেছে, তুমি নুড়ি ফেলছো। বলে দেখো হনুমান, কাউকে বলো না, তোমরা পাথর ফেলছো সব ভাসছে, আর আমি ফেলছি ডুবছে কেন? হে রাম দয়াময়, আমরা যে পাথরে ফেলেছি তার গায়ে লেখাই আছে রাম নাম, আর তুমি যে পাথরে ফেলেছো তার গায়ে রাম নাম লেখা নাই। প্রভু তুমি কি জানো না, আজও যারা যাবে না রামেশ্বরে গিয়ে দেখবে ওই রামে নামের গুণে শিলা জলে বলে শোনো শোনো রাম রামে নামের গুণে শিলা জলে ভাসে। এইবার যেই না বাবা রামচন্দ্র বলল যে আজকের আমি বুঝতে পারলাম তোমাদের পাথরের গায়ে রাম নাম লেখা নাই, আর আমার পাথরের গায়ে রাম নাম লেখা নাই, আর তোমাদের পাথরের গায়ে রাম নাম লেখা। ফিরে আসেন লীলায়, নারদ মুনি বলল প্রভু বুঝতে পেরেছি, আজ আমার হরি নামের দাহিকাতে কাটা দেহটা জোড়া লেগে গেল। ঠাকুর একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। বলে কোথায় যাচ্ছ? বলে একজন আমার জন্য অনেক দিন ধরে বসে আছে। বাবা বলো তো কে বসে আছে নারদের জন্য? এইটা বললে ছুটি আমার। হ্যাঁ, সেই মর্তধামের মা, যে মা প্রশ্ন করেছিল কীর্তন ভগবানকে ভালোবাসলে কি হয়, যারা একাদশী করে তাদের শেষ জীবনে কি হয়। আমার বলিনি প্রথমে, সেই মা সাধারণ মা নয়, দেবী দুর্গা যোগমায়া। সেই যোগমায়ার কাছে গেল, ও মা, মা গো, ও মা, মা, ও মা, বল বল এই যে সারা দেয় না, ও মা, বল। এরকম হ্যাঁকাতে দেখেছি, মানে হ্যাঁকাতে মা সারা দেয় না। ও মা, যেই না নারদ মুনি মার কাছে গেছে, বলে মা এতদিন পরে সবে উত্তর পেলাম। বলে কি পেয়েছ? বলে শোনো মা শোনো, নাম যদি বলার মতো বলা যায়, নাম যদি শোনার মতো শোনা যায়, নাম যদি ভগবানকে ভালোবাসতার মতো বাঁচতে পারি, নামের গুণে শিলা জলে ভাসি, নামের গুণে বোবা কথা বলি, নামের গুণে খোড়া মানুষ হেঁটে চলে, নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়, এতগুলো জিনিস হবে। কিন্তু হরিনাম শুনলে হবে না মা, গাইলে হবে না। তরকারি বানাতে পারো? ও সবাইকে বানাতে হয়। আচ্ছা, তরকারি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যায় না? লবণ। এই লবণ না দিলে তরকারি স্বাদ হয় না, তাই তো? আচ্ছা বাবা, হঠাৎ লবণের খবরটা কেন এলো? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে বলেছিল, এই শালা, আমি বলিনি,
ঠাকুর বলে শালা। কোন শালা? বউয়ের ভাই শালা নয়, পাঠশালা নয়, গোশালা নয়। শা মানে মুক্তি, লা মানে নৌকা। ঠাকুরই যে নৌকাতে পারাপার হবে। নরেনকে বলতো শোন শালা, সারা জীবন নাচানাচি করলে ভগবান পাবি না। ভগবান পেতে গেলে মাঝে মাঝে গাছের গোড়াতে জল দে। আর গাছের গোড়াটাকে ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। আমার গাছের গোড়া হচ্ছে আমার কৃষ্ণ। আর এই যে কালী, লক্ষ্মী, সরস্বতী, মনসা, শীতলা, এগুলো ডালপালা। হ্যাঁ, জল যদি দিতে হয় গাছের গোড়াতে দাও। আর গাছের গোড়াতে দিলেই আপনি থেকে পৌঁছে যাবে ডালপালা। যেমন আমার লক্ষ্মী পুজো কেন করি? লক্ষ্মী পুজো কেন করি বলো একটু? প্রসাদ পেতে পেতেই বলো। ধান চাল ভালো হবে, টাকা পয়সা থাকবে ভালো। সরস্বতী পুজো কেন করি? গণেশ পুজো গণেশ পুজো হয় ব্যবসা বাণিজ্য। আর মনসা পূজা সাপে না কাটে। তাহলে মা এই যে এক একটা দায়িত্ব দিয়েছে আমার ভগবান, কিন্তু গাছের গোড়া আমার কৃষ্ণ। কেমন? আচ্ছা বলো তো, বাবা মা বর্তমান জীবিত থাকলে যদি নিমন্ত্রণ পত্র কারোর নামে আসে, কার নামে আসবে? বৌমার নামে আসে, বাবার নামে। বাবা হচ্ছে গাছের গোড়া, আর বাবাকে বলা মানে ও সব এক ধাপ দিয়ে নিমন্ত্রণ হয়ে যায়। তদ্রূপ জগতে যারা কৃষ্ণ সেবা করো, কৃষ্ণ ভালোবাসো, তাদের অন্যান্য কিছু সেবা না করলেও হয়ে যায়। আজকের ফিরে আসেন লীলায়। কুরুক্ষেত্রের মাঠে দেখাতে নিয়ে গেল ভগবান কৃষ্ণ। বলছে চলো পিসি, আমি তোমাকে একটা জিনিস দেখাই। বলে কি দেখাবে? বলে চলো না, দেখাচ্ছি। আর ওই কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দেখলো বাবা বিশাল বড় একটা বট গাছ, বিশাল বড় বট গাছ। আর ওই বট গাছে মায়েরা আমরা মানুষ হয়ে ভগবানের চরণে বিশ্বাস নেই, কিন্তু যাদের পক্ষীগুলি জন্ম তাদের কত বিশ্বাস ছিল জানো ভগবানের চরণে? শুনে নাও, ভগবানকে ভালোবাসতে গেলে কেমন বিশ্বাস লাগবে। তো বিশাল বড় বট গাছ, আর ওই বট গাছের কাছে গিয়ে আমার ভগবান কৃষ্ণ গান্ধারীকে ডেকে দেখাচ্ছে, পিসি ওই দেখো গাছের ডালে তুমি দেখতে পাচ্ছ? বলে কি কৃষ্ণ? বলে আমি গাছের ডালে দেখছি একটা পাখির বাসা। বলে ওইটাই তো তোমাকে দেখাতে চাইছি। বলে কৃষ্ণ, আমি পুত্রহারা জননী কাঁদছি, আর তুই আমার পাখির বাসা দেখাচ্ছিস? বলে না পিসি, পাখির বাসা দেখাইনি। ওই যে বাসাটা দেখতে পাচ্ছ, ওর মধ্যে দুটো স্বামী স্ত্রী আর তার 5টা বাচ্চা ওই বাসাতে থাকতো। আমি তোমাকে একটা কাহিনী বলি, বলার পরে তুমি বিচার করবে কি আমার আপন কি আমার পর। ভগবান শুরু করলো কাহিনীটা বলা। এইবার লক্ষ্য করি ওই টুনটুনি পাখি, মানে টুনটুনি পাখি বাবা অনেকে দেখেছেন, তারা স্বামী স্ত্রী 5টা বাচ্চা নিয়ে বসে থাকতো। তা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। আর আগেকার দিনে রাজরাজারা যদি কোনো ঘটনা ঘটবে, তো এখন যেমন বাবা মাইকে অ্যানাউন্স করে দেয় যে অমুক জায়গা কীর্তন হবে, অমুক জায়গা যাত্রা হবে, মাইকে হেঁকে যায় না, ঠিক ওই রকম আগেকার দিনে রাজরাজারা ওই ঢেরি পিটিয়ে বলে যেত। তা যখনই ঢেরি পিটিয়ে বলে যাচ্ছে, শোনো শোনো শোনো, আর 3 দিন পর এই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শুরু হবে। তোমরা যে যেখানে আছো, মানব দানব খেচর খেচরি পশু পাখি কীট পতঙ্গ, তোমরা সবাই পালিয়ে যাও। যখনই ঘোষণাটা হয়ে গেল, ওই স্বামী স্ত্রী মানে টুনটুনি, টুনা টুনি, 2 স্বামী স্ত্রী বসে আছে বাচ্চাকে নিয়ে বট গাছের ডালে। স্ত্রী পাখিটা পুরুষ পাখিকে ডেকে দুজনে আলোচনা করছে, স্বামী স্ত্রী শুনতে পেলে ভেরি পিটিয়ে গেল। আর 3 দিন পরে মাঠে যুদ্ধ শুরু হবে।
তা পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে ডেকে বলছে, অগিন্নি চলো আমরা এখান থেকে চলে যাই, আর আমাদের এখানে থাকা যাবে না, কারণ এখানে যদি যুদ্ধ শুরু হয় আর এই গাছে যদি আমরা থাকি আমরা কি বাঁচবো? চলো আমরা এখান থেকে চলে যাই। টুনটুনি পাখি হেসে বলছে, তোমার এত ভয়, কিন্তু আমার ভয় নেই। কেন জানো? আমার বিশ্বাস। ছোটবেলা থেকে কিছু ছেলে মেয়েদের যদি হতো আমার 5টা বাচ্চা, আমি ভগবানের চরণে ফেলে রাখতাম। রাগলে তুই রাখবি, মারলে তুই মারবি, তাহলে তোমার এত ভয় কিসে? রাগবার মালিক সে আর মারবার মালিক তো সে। তাহলে তোমার যদি যাবার ইচ্ছে হয় তুমি মাঠ থেকে চলে যাও, কিন্তু আমি তো যাব না। টুনটুনি তুমি কেন বুঝতে পারছো না? আমাদের বয়স হয়েছে, আমরা মরে যাই, যায় আসে না, কিন্তু আমার 5টা বাচ্চার যদি কিছু হয়ে যায় হবে না, হবে না শাশা। কেন জানো? এতদিন যে আমি তাকে ডেকে এলাম, আজ আমার এই ঘোর বিপদে দেখবো না, সে আমার জন্য কি ব্যবস্থা করে রেখেছে। বিশ্বাস। দেখি গোবিন্দ কি করে। বলতে বলতে একদিন হয়ে গেল মা, আবার দ্বিতীয় দিনে স্বামী রেখে বলছে, অগিন্নি চলো না, আমার যে বড় ভয় করছে, দেখো আর মাত্র একটা দিন বাকি আছে, কাল দিনটা হয়ে গেলে যুদ্ধ শুরু হবে, চলো না আমরা বাচ্চাদের নিয়ে উড়ে অন্য জায়গায় চলে যাই। দাঁড়াও, তোমার যদি ইচ্ছে হয় তুমি চলে যাও, কিন্তু আমি যাব না। আমার মরতে গেলে আমি এই গাছে মরবো, আর বাঁচতে গেলে আমি এই গাছে বাঁচবো। আমি শুধু দেখতে চাই তাকে ভালোবাসার পর সে কি ব্যবস্থা আমার জন্য করে রেখেছে। শেষে পুরুষ পাখিটা রেগে গিয়ে বলছে, থাকো তুমি, থাকো, আমি চললাম, তুমি বাচ্চাদের নিয়ে এখানে পড়ে থাকো, আমি যাই, আমার অত মরবার ইচ্ছা নেই। স্ত্রী পাখিটা হেসে বলল, তা তো আমি জানি তুমি চলে যাবে, কারণ তুমি তোমার চিরস্থায়ী নয়। তোমাকে যদি আমি মনে করি সারা জীবন কি ধরে রাখতে পারবো? যাও, তুমি চলে যাও, কিন্তু একজনের কাছে আমার বিশ্বাস, দেখি গোবিন্দ কি করে। স্বামী মনে মনে ভাবলো, যাই হোক, আমার 5টা বাচ্চা স্ত্রী যদি মরতে পারে, আমি ওদেরকে ছেড়ে কি করে যাব, আমি ওদের কাছে থাকি। 2 দিন হয়ে গেল, 3 দিনের মাথায় বাবা যুদ্ধ শুরু হয়ে গেছে। আবারও বলছে, স্বামীটা বলছে, টুনটুনি ওই দেখো বড় বড় রথ, বড় বড় ঘোড়া, বড় বড় হাতি সব ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, কত রথী প্রাণ হারাচ্ছে, চলো না এবার অন্তত আমরা পালিয়ে যাই গাছ থেকে। টুনটুনি বলল, স্বামী গো, তুমি বড় বড় রথ দেখলে, বড় বড় ঘোড়া দেখলে, বড় বড় হাতি দেখলে, একেবারে সামনে চেয়ে দেখো, ওই অর্জুনের রথের সারথি হয়ে যে দাদা গে আছে, একেবারে চেয়ে হরি বল, হরি বল। ওই রথের সারথি হয়ে দেখো কে দাঁড়ায়ে আছে। এত কিছু দেখতে পাচ্ছ, রথ দেখছো, হাতি দেখছো, ঘোড়া দেখছো, রথী মহারথী সব দেখছো, তুমি অর্জুনের রথের সামনে কে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ? দেখে নাও নয়ন ভরে, আর এ জন্মে হয় বা না হয়। স্বামী চলো, এবার আমার একটা কাজ করতে হবে। কি কাজ? আমার এই 5টা বাচ্চাকে নিয়ে ওই রথের চাকার তলায় গিয়ে মাথাগুলো দিয়ে বসে। স্বামী চমকে উঠেছে, হ্যাঁ গিন্নি, এটা তুমি কি বলছো? এখন আমরা মরিনি, আর আমার এই 5টা বাচ্চা নিয়ে ওই রথের চাকার তলায় যাব? বলে,
আরে যদি চাকা গড়াই তো আমরা তো মরে যাব। বলে ওটাই তো চাইছি স্বামী গো, তুমি বোধহয় জানো না কোন ব্যক্তি শুভ কাজে যাবার কালে যদি মরা দেহ দেখে কোন শুভ কাজে যায়, তারে দিনই নাকি তার কর্ম নাকি ভালো হয় গো। স্বামী তাই তোমরা হরি বল, হরি বল, হরি বল। তুমি বুঝি জানো না কোন শুভ কাজে যাবার কালে যদি কেউ মৃতদেহ দর্শন করে, তার দিনে নাকি শুভ আস্তে কি মাইরা আপনারা আমরা বলি না মরা দেহ যদি যায়, আমরা বলি না কোনো শুভ কাজে যাচ্ছি দিনটা বুঝি ভালো হবে। তবে মায়েরা যে কোনো মরা নয়, কেউ যদি বিষ খেয়ে মরে, গলায় দড়ি দিয়ে মরে, সে মরা দেখলে কাজ হবে? তাহলে কোন মরা? যদি কৃষ্ণ ভক্ত দেহ রাখে, কৃষ্ণ নাম কৃষ্ণ নামে বলতে বলতে দেহ থেকে প্রাণটা উড়ে যায়, সেই দেহ দেখতে হবে। সেই দেহ দেখলেই তোমার যাত্রা শুভ হবে। তা আজকে টুনটুনি পাখি তার স্বামীকে বলছে চলো আমার কৃষ্ণ যুদ্ধ করবে, আর আমার 5টা বাচ্চা যদি আমরা মরে যাই, আমাদের দেখে যদি আমার কৃষ্ণ যুদ্ধ করে, আমার বিশ্বাস আমার কৃষ্ণ ওই মাঠে জয়ী হবেই হবে। এইবার স্বামী স্ত্রী বাচ্চাদের নিয়ে বাবা রথের চাকার তলায় গিয়ে পড়ে গেছে, বসে গেছে ওইটুকু করে পাখি। ভাবা যায় ভগবান কত দীনতার প্রতিমূর্তি, কত খেয়াল রাখতে হয় তার। ওই চাকার তলায় বাবা 5টা বাচ্চা আর স্বামী স্ত্রী তারা কি করেছে, মাথাগুলো দিয়ে বসে আছে। ভগবান ঘোড়ার লাগাম ধরে অর্জুনকে ডাক দিল, অর্জুন দাঁড়াও, আসতে আর রথ যাবে না। বলে কেন সখা যাবে না কেন? বলে যাবে না। বলে কেন যাবে না? বলে অর্জুন তুমি একটা বাণ নিক্ষেপ করো। কোথায়? ওই যে দুর্যোধনের হাতিটা দাঁড়িয়ে আছে, ওই হাতির গলায় যে ঘন্টাটা ঝুলছে, ওই ঘন্টায় মার। তবে দেখো যেন হাতির গায়ে না লাগে। অর্জুন কথা মাত্র যেই না বাবা ওই ঘন্টায় মেরেছে, ঘন্টাটা মাটিতে পড়ে গেছে। এইবার ভগবান নয়ন ইঙ্গিত করে ভগবানের মদন ওই টুনটুনির শ্রবণে গিয়ে বলছে, টুনটুনি যাও আর দেরি করো না, তোমার 5টা বাচ্চা তোমার স্বামীকে নিয়ে ওই ঘন্টার মধ্যে প্রবেশ করো। আর যেই না ঘন্টার মধ্যে গেল, আমার করুণা শিশু ভগবান ওই ঘন্টাটা হাতে করে নিয়ে ওই মাটিতে উপর করে দিল। 17.5 দিনে যুদ্ধ হয়ে গেল বাবা ঘন্টার উপর দিয়ে। রথী মহারথী বাবা সব প্রাণ হারালো, শ্মশান হয়ে গেল, কুরুক্ষেত্রের মাঠ, রক্তের বন্যা বইল। 17.5টা দিন যুদ্ধ হয়ে গেল। ওই ঘন্টার ভিতরে টুনটুনি তার 5টা বাচ্চা স্বামীকে নিয়ে বসে আছে। তাদের খেতে দিত কে? রাতের অন্ধকারে ভগবান এসে করুণার হাত দিয়ে টুনটুনির বাচ্চাদের খাইয়ে দিয়ে চলে গেল। 17.5 দিনে যুদ্ধ শেষ। এবার মাঠে থেকে কৃষ্ণ চলে যাচ্ছে। টুনটুনি ভিতর থেকে ডাক দিল, প্রভু চলে যাচ্ছে, আমাদের ব্যবস্থা করে গেলেন না। ভগবান ফিরে এসে নতুন করে গাছে বাসা বেঁধে দিয়ে টুনটুনি তার 5টা বাচ্চাকে নিয়ে গাছের ডালে তুলে দিল। কথাটা কে কাকে বলল? আমি বলিনি কাউকে। কৃষ্ণ গান্ধারী পিসিকে বলল, পিসি ওই টুনটুনি তারা স্বামী স্ত্রী তাদের বাচ্চা, ওই টুনটুনি কি আমার নিজের পিসি ছিল?
ছিল না তো। তাহলে কি বুঝলে মা? ভালোবাসার মতো যদি বাসা যায়, ভগবানকে ডাকার মতো যদি ডাকা যায়, ভগবানের পিসি হতে হবে না, ভগবানের আপনও হতে হবে না। ভগবান শেষের দিনে তোমার জন্য ভগবান ভেবে রেখেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই তো লক্ষ্য করতে হবে বাবা, প্রত্যেকটা মানুষ আমরা মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণাগুলো আমাদের ভালোবাসলে যে এত বড় আমায় আঘাত পেতে হবে। এরা সবাই বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম, কিন্তু তুই তো জানিস আমি জীবনে কোনোদিন আসি। এরা সবাই আমায় মেরে তাড়া করছে। তবে শোন কৃষ্ণ, এ জীবনে যদি আমি বৈষ্ণব সেবা দিতে না পেরেছি, এ জীবন আর রাখবো না। এই জীবন ওই যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান ভয় পায় কখন বাবা? প্রকৃত ভক্তের কাছে। ভক্তই তো পারে ভগবানকে মারতে, ভক্তই তো পারে ভগবানকে শাসন করতে, ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে। এইবার লক্ষ্য করে দেখেন বাবা, যেই না ওকে মারতে মারতে সবাই গ্রাম থেকে বের করে দিয়েছে, ছেলেটা সংকল্প নিল এর দেহ নিয়ে বাড়ি যাব না, যমুনার জলে ত্যাগ করব। যেই না বলেছে যমুনার জলে ত্যাগ করে দেব, ওদিকে ভগবান মনে মনে ভাবছে হায় হায় হায়, ছেলেটা যদি জলে ডুবে মরে যায় আমাকে তো ভগবান নামে কলঙ্ক রটিয়ে দেবে। না না না, এইটা আমি করতে দিতে পারি না, ও ছেলেটাকে বাঁচাতে হবে। একটা পাখি রূপ ধরেছে, কানের কাছে গিয়ে বলছে এই শোন, তোকে কেউ মথুরাই দিল না তো কি হয়েছে? পাখি হয়ে মনুষ্য কণ্ঠে বলছে বৃন্দাবন চলে যা, বৃন্দাবন গেলেই চাল ডাল পেয়ে যাবি। ভগবানের চাতুরালির অভাব নেই। যেই না জানিয়ে দিল, ছেলেটা মনে মনে ভাবছে তাই তো, আমি মথুরাই পাইনি তো কি হয়েছে, আমি তো বৃন্দাবনে পাবো। একেবারে ছুটতে ছুটতে যমুনার ঘাটে গেছে। আমা যমুনার ঘাটে গিয়ে দেখছে বাবা বিশাল বড় যমুনা, তো নৌকা নেই, মাঝি নেই, বিকাল হয়ে গেছে, মানে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। নৌকা নেই, মাঝি নেই, আর ছেলেটা সাঁতার জানে না। আমা বলো তো দেখি, যে ছেলে সাঁতার জানে না, নৌকা নেই, মাঝি নেই, সে ছেলে কি নদীর এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? পারবে কি মা? পারবে না, তাই তো? আচ্ছা, এবার আমি যে কথাটা বলবো, আমার কথাটা শোনার পরে আপনারা শুনে বলবেন পারবে কি পারবে না। কেমন? শোনো ভালো করে মন দিয়ে। এক বৈষ্ণব প্রতিদিন বাবা জপের মালাতে জপ করে বহু বছর, মানে ছোটবেলা থেকে ভক্ত। তো জপের মালাতে জপ করছে, রাস্তার ধারে বিশাল বড় একটা তেঁতুল গাছ, খুব বড় তেঁতুল গাছ, আর তেঁতুল গাছের গোড়াতে বসে জপের মালায় জপ করছে। হঠাৎ দেবর্ষি নারদ পাশ দিয়ে বিনাটায় হরিনাম করতে করতে যাচ্ছে। তা বৈষ্ণবটা কি করেছে, নারদকে দেখে ডাক দিয়েছে, ও নারদ যাচ্ছ কোথায়? বলে কেন, আমি বৈকুণ্ঠে যাচ্ছি ভগবানের নাম শোনাতে। ঠিক আছে নারদ, তুমি তো বৈকুণ্ঠে যাচ্ছ, ও নারদ একটা কথা বলবে, এই যে তোমার ভগবানের কাছে গিয়ে একবার জিজ্ঞেস করবে যে এই যে আমি ছোটবেলা থেকে ভগবানকে এত ডাকি, তিনি কবে আমাকে দেখা দেবে? ভালো করে শোনো মা, বুঝতে পারবে কত সুন্দর কথা। তিনি আমাকে কবে দেখা দেবে এইটা জেনে তুমি আমাকে একটু বলে যাবে। তার নারদ মুনি বলছে ঠিক আছে বাবাজি, আমি বলে যাব। কি বললো? বলে শোনো, আমি কিন্তু বসে আছি তোমার জন্য, তোমার মুখের উত্তরটা নেব বলে। এইবার নারদ মুনি গেছে বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে গিয়ে প্রতিদিন নারদ একবার করে প্রণাম করে, আজকে 2 বার করেছে। তা ভগবান মুচকি হেসে উঠেছে, কি ব্যাপার নারদ, রোজ রোজ একবার করে প্রণাম, আজকে 2 বার করলে যে বড়? বলে ঠাকুর, তুমি যদি অন্তর্যামী হও তাহলে আজকে যে কেন 2 বার প্রণাম করলাম সেটা কি তুমি জানো না? বলে হ্যাঁ জানি, খুব জানি, ভালো জানি। বলে ঠাকুর তাহলে কেন প্রণাম করলাম? ভগবান বলছে শোনো নারদ, প্রথম প্রণামটা হচ্ছে তোমার, আর দ্বিতীয়বারে প্রণামটা হচ্ছে ওই যে গাছের তলায় আমার ভক্ত জানতে চেয়েছে, দ্বিতীয় প্রণামটা তার। ঠাকুর তুমি জানো? বলে আমি জানবো না, পৃথিবী তো আমার ইচ্ছাতে চলে, আমি জানি। আচ্ছা ঠাকুর, তাহলে যদি 2টো প্রণাম যদি জানতে পারলে, তাহলে ভক্ত কি জানতে চেয়েছে এটা তো নিশ্চয়ই জানো। বলে হ্যাঁ খুব জানি। তুমি আমার ভক্তকে গিয়ে বলে দেবে যে গাছের গোড়াতে বসে, ওই যে তেঁতুল গাছের গোড়াতে বসে, পুরানো মোটা তেঁতুল গাছ,
যে গোড়াতে বসে বসে জপ করছে, ওই তেঁতুল গাছের যতগুলো পাতা আছে ততবার ওই ভক্তকে বলো, ততবার ওকে মরতে হবে, ততবার ওকে বাঁচতে হবে, তারপরে যদি কৃপা করি আমি ওকে দেখা দিই। ওমা একটা তেঁতুল গাছে কত পাতা, মানে এত বড় কঠিন কথা নারদ কি করে বলবে বাবাজিকে? বলে কি করেছে, নারদ উল্টো রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু বাবাজি দেখতে পেয়েছে দূর থেকে নারদ চলে যাচ্ছে। আরে অনারদ, এদিকে এসো, এদিকে এসো। কি গো তুমি বলে যাচ্ছ না, তুমি চলে যাচ্ছ যে বড়? আমি যে তোমার জন্য বসে আছি। কি বললো আমার প্রভু? নারদ মাথাটা নিচু করে আছে। আরে তুমি দ্বিধাবোধ করো না, বলো না কি বললো। বলল শোনো, আমার প্রভু বলল এই যে তেঁতুল গাছে যতগুলো পাতা আছে ততবার তোমাকে মরতে হবে, ততবার তোমাকে বাঁচতে হবে, তারপরে যদি আমার প্রভু তোমার দেখা দেয়। যেই না কথাটা বলা, সঙ্গে সঙ্গে জপের মালাটা হাতে নিয়ে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, বলে হরে রাম হরে রাম 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 হরে আস্তে। হরে। বাবা নারদ মুনি মনে মনে ভাবছে কি পাগল, আমি এত বড় কঠিন কথা বললাম আর কথাটা শুনে ধেই ধেই করে নাচছে, এ তো পাগল ছাড়া কিছু নয়। তা নারদ মুনি জিজ্ঞেস করছে, ও বাবাজি আমি যে কথা বললাম তুমি বুঝতে পারোনি? তেঁতুল গাছে যত পাতা আছে ততবার তোমাকে মরতে হবে, বাঁচতে হবে, তারপরে দেখা দেবে। আর যেই না নারদ মুনি জিজ্ঞেস করছে, আর জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে যখনই পাগলের মতো ধেই ধেই করে নামছে, সঙ্গে সঙ্গে আমার বৈকুণ্ঠপতি নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ এসে পিছনে দাঁড়িয়ে। নারদ মুনি বলে উঠলেন, ঠাকুর তুমি এত বড় মিথ্যাবাদী, এই একটু আগে তুমি বললে এখন দেখা দেব না, কোটি 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 জন্ম পরে দেখা দেব, আর এক্ষুনি তুমি এলে কোন সাহসে? তাহলে তুমি মিথ্যাবাদী। ভগবান হেসে বলল, নারদ আমি মিথ্যাবাদী নয়, ওর যেমন লেখা ছিল অত কোটি জন্ম পরেও দেখা পেত, কিন্তু তুমি এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওর বিশ্বাসটা দেখেছ, ওর মনে একটাই ভাবনা জাগলো, এত কোটি কোটি জন্ম পরে হলে ও দেখা দেবে তো, দেবে তো বিশ্বাস। ওই জন্য ওর বিশ্বাসে আমি এক্ষুনি এসে দাঁড়ালাম। গাই গোডা জীবের তারে গায়ে গোরা জীবের তারে, সে নন্দের নন্দন সে মধুসূদন, শ্রীনন্দের নন্দন শ্রী মধুসূদন, ওই মুরলী বাজায় নিকেতনে, গায়ে গোরা জীবের তারে, গায়ে গোরা জীবের তারে। আস্তে। আচ্ছা এইবার বলো আমার লীলাতে কোথায় ছিলাম? হ্যাঁ ভিক্ষা করতে যমুনার ঘাটে পার হবে এই জায়গা ছিল, আমার মনে আছে বেশ। আচ্ছা এইবার বলো তো দেখি, ছেলেটা পার হতে পারবে কি পারবে না? হ্যাঁ দেখেছে, এইবার বুদ্ধি খুলেছে। তাহলে কেন প্রথমে বললে পারবে না? পারবে তারা যাদের বিশ্বাস আছে, আর যাদের নাই ও আপনাদের দ্বারা হবে না, আমাদের দ্বারাও হবে না। যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন কীর্তনিয়া সম্প্রদায়, কারোর বিশ্বাস নেই। যদি বিশ্বাস থাকতো তাহলে বাবা এত সুগার আর এত থাইরয়েডের ওষুধ খেতে হতো না। কি ভগবানের চরণে ফেলে রাখতাম, রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি, আমি ওষুধ খাবো কেন? একটু অসুখ বিসুখ করুক প্রাথমিক ডাক্তার, সে যদি ভালো না করলো পিজি যদি ভালো না হলো ভেলোর চেন্নাই, সেখানে যদি রুগী ভালো না হলো তাহলে এই ওখানে মনসা ঠাকুরের ভর হয়, ওইখানে শিব ঠাকুরের ভর হয়, ওখানে কালী ঠাকুরের, মানে যে যেটা বলবে সেই দিকে ছুটে যাব। কই একজন ভক্ত এখানে হাত রেখে বলতে পারবেন ভগবানের চরণে ফেলে দিয়ে বলেছেন রাখলে তুই রাখবি আর মারলে তুই মারবি?
এই বিশ্বাসটা তো নেই। কিন্তু আজকের এই লীলায় ওই 5 বছরের ছেলেটার কত বিশ্বাস। ছোটবেলা থেকে ওর বাবা শিখিয়ে রেখেছে, খোকা জীবনে যখন ঘোর বিপদ আসবে সবাইকে ত্যাগ করবি, কিন্তু কৃষ্ণ চরণ কোনোদিন ছাড়বি না। তোর জীবন থেকে যদি সবাই চলে যায় কোনো আপত্তি নাই, কিন্তু এ দেহ কৃষ্ণ ভজনের জন্য কৃষ্ণ চরণ আঁকড়ে রাখবি। তা ছেলেটার মনে পড়ে গেছে, পিতা মরতে যখন হবে চলো, রাখবার মালিক তুই আর মারবার মালিক তুই। গলা পর্যন্ত জলে নেমে গেছে, বাবা সাঁতার জানে না। 5 বছরের ছেলে কতটুকু সাঁতার জানে না, তো একেবারে গটগট করে নেমে যাচ্ছে। আর মনে মনে ভাবছে ওই চোখ তাকিয়ে তাকিয়ে মরবো, চোখটা বন্ধ করি। গলা পর্যন্ত জলে, চোখটা বন্ধ করেছে। দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা। সন্দীপনীমণির ঘরে মরা ছেলে বেঁচে গেল, আর মরা ছেলে বেঁচে গিয়ে সন্দীপনীমণির স্ত্রী মহামায়া। মায়েরা প্রত্যেকে প্রসাদ পেয়ে যাবেন, সবাই যেন এমনি এমনি চলে যাবেন না। 9টা বেজে গেছে, প্রসাদ পেয়ে আবার হরিবাসরে বসবেন। পরবর্তী দাদা ভাই আসছেন, কীর্তন পরিবেশন করবেন। এইবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষি নারদ সন্দীপনীমণি ঘরে যেই না বলছে যে বলো আর কি চাও, বলে কিছু নয়, বলো তুমি কে। ভগবান বলছে, আরে বাবা আমি অন্য কেউ নয়, আমি সাধারণ একজন বৈষ্ণব।